গেটে তালা দেওয়া। আর এক মুহূর্ত দেরি না করে ঘেঁচু এগিয়ে গেল সামনের পাঁচিলটার দিকে। যা হোক করে পাঁচিলটা টপকাতে পারলে হয়তো সে নিজের প্রাণটা বাঁচাতে পারবে। অন্যদিকে সেই পিশাচ শিকার না পাওয়ার রাগে ক্ষোভে চিৎকার করতে করতে এগিয়ে আসছে ঘেঁচুর দিকে। ঘেঁচু পালাতে যাবে, ঠিক তখনই কেউ যেন তার পাটা টেনে ধরল। টেনে হিচড়ে হিচড়ে মাটিতে নামিয়ে আনলো ঘেঁচুকে। ওরে বাপরে, মরে গেলাম রে। কোমরটা মনে হয় ভেঙে গেল রে। এ বাবা, এই শয়তান যে আমার পিছু ছাড়েনি। এবার এবার আমার কি হবে? হে ভগবান, গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পেতে গিয়ে শয়তানের খপ্পরে পড়ে গেলাম। এবারের মতো রক্ষা করো, আমি কথা দিচ্ছি চুরি করা ছেড়ে দেবো। ঘেঁচুর কথাটা শেষ হওয়া মাত্রই সেই পিশাচ ঝাঁপিয়ে পড়ল ঘেঁচুর উপর। খপ করে মুন্ডুটা ধরে পটাশ করে ঘুরিয়ে দিল উল্টো দিকে। একটাও টু শব্দ করার সুযোগ দিল না ঘেঁচুকে। আর তার নিজের শরীরটাকে টানতে টানতে নিয়ে চলে গেল কবরস্থানের ভেতরের দিকে। সকাল হতেই দেখা গেল সেই কবরস্থানের কাছে ভিড় জমেছে। দলে দলে লোক এগিয়ে যাচ্ছে সেই কবরস্থানের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘোটালা হয়েছে ওইখানে। সবাই গিয়ে দেখল গ্রামের নাম করা দুই ছিঁচকে চোর, পাঁচু আর ঘেঁচু, ওদেরকে কে যেন আগের দিন রাতে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের এই মৃত্যুতে গ্রামের মানুষ যতটা না দুঃখ পেয়েছে, তার থেকে বেশি যেন শান্তি পেয়েছে। এখন রাতের অন্ধকারে চুরির হাত থেকে রক্ষা পেল এই গ্রাম।